হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ক্যামটাসিয়া স্টুডিও দিয়ে ভিডিও এডিট করবেন। তো আমার নাম দেবমোদার, আপনারা দেখতেছেন ডিএমটেকনিক। তো চলুন শুরু করা যাক। তা প্রথমে মিডিয়া বিন থেকে যে র ফাইলটা থাকবে সেটা ড্র্যাগ করে টাইমলাইনে এনে ছেড়ে দেবেন। এরপর উপরের দিকে কিছু অপশন আছে, দেখেন প্রথম যে আপনার এডিট যে অপশনটা আছে এটা দ্বারা মূলত এই যে আমাদের যে মিডিয়া ফাইলটা, এই ফাইলটাকে ছোটো বড়ো করা যাবে এবং রোটেট করা যায়। এরপরে যে হাতের মধ্যে যে চিহ্নটা আছে প্যান, এটা দিয়ে কিন্তু এই ক্যানভাসটাকে এভাবে মুভ করা যায়। দেন এখানে যে চারকোনা যে চিহ্নটা আছে এটা হচ্ছে ক্রপ, এটা যদি আমি ক্লিক করি তাহলে এই যে মিডিয়া ফাইলটা এটাকে এভাবে ক্রপ করা যায়। এরপর এখানে কি আছে দেখেন, এখানে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া আছে, এগুলো জুমের অপশন। যদি আমি 300% দেই তাহলে এটা এরকম বড় দেখাবে, আমি ফিটে দিলে মানে অরিজিনাল যেটা ছিল সেভাবে হবে আর কি। আর এখানে সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আপনার প্রজেক্ট সেটিং। তো এখানে যাব, এখানে যাওয়ার পর এই যে 1920x1080 এই যে ক্যানভাস ডাইমেনশন এটা এখানে দেব। এরপর ফ্রেম রেট দেবো, এখানে আছে 30 আর আছে 60, 60 সবচেয়ে ভালো, এই জন্য 60। দেন অ্যাপ্লাই। এখন এই যে মিডিয়া ফাইলটা এটাকে ড্র্যাগ করে কিন্তু এই ক্যানভাসে সমান করে দিতে হবে। তো এখন আমি ড্র্যাগ করলে কিন্তু যাবে না, কারণ এখানে আমি ক্রপ অ্যাক্টিভ করে রেখেছি। আমি এখান থেকে এটার উপর ক্লিক করব, দেন এখান থেকে এভাবে ড্র্যাগ করে এটাকে মিলিয়ে দেব। এখানের কাজ শেষ। এখন যত কাজ হবে সব কাজ হবে এই টাইমলাইনে। সো আমাদের টাইমলাইনে কাজ শুরু করার আগে যদি টাইমলাইনের কোন অপশনে কী কাজ হয় সেটা যদি ভালোভাবে বোঝা যায় তাহলে কিন্তু কাজ করতে সুবিধা হয়। তো দেখেন এই যে এইখানে ড্র্যাগ করে কিন্তু এই টাইমলাইনটাকে অনেক বড় করা যায়। তো আমি এখানে ড্র্যাগ করে আবার ছোটো করলাম। এরপর এখানে যে দেখেন মাইনাস একটা চিহ্ন আছে, প্লাস, এটা মূলত জুম ইন আর এটা মূলত জুম আউট। তো আমরা যদি এটাকে ড্র্যাগ করে নিয়ে আসি তাহলে কি হবে, এই যে মিডিয়া ফাইলটা এটা অনেক বড় করে জুম করে দেখাবে, আবার এখানে নিয়ে আসলে ছোট করে দেখাবে। এখন ধরেন আমি এটা পুরোটা জুম করলাম, তাহলে কি হলো দেখেন এই যে মেইন যে ফাইলটা আমার সেটা কিন্তু ওই যে আমার ডিসপ্লের ভিতরে ঢুকে গেছে। তো সেটা আবার আনার জন্য এখানে একটা ক্লিক করলেই চলে আসবে, দেখেন এই যে ভিজিবল হবে আর কি ডিসপ্লের ভিতর। এরপর এই যে একটা চিহ্ন আছে এটা হচ্ছে স্পিল্ড, এটা মূলত আপনি এই প্লেটটা রেখে এটার উপর যদি ক্লিক করেন তাহলে এখানে কেটে যাবে, মানে ভাগ হয়ে যাবে। এরপর এখানে আছে আপনার পেস্ট, কোনো কিছু কপি করলে এটা ক্লিক করলে পেস্ট করা যাবে, আর এটা দ্বারা আপনার কপি করা যাবে। আর এটা হচ্ছে কেসির মতো যেটা কাট, এটা দ্বারা আপনার কাট করা যাবে। আর এটা হচ্ছে আপনার রিডু, এটা হচ্ছে আপনার আনডু, এই দুটো দ্বারা রিডু আর আনডু করা যাবে। এরপর এখানে একটা অপশন আছে দেখেন এই যে প্লাস, এটার উপর যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখানে ট্র্যাকের সংখ্যা বাড়তে থাকবে। তো আবার যদি চাই যে না ট্র্যাক আমি রিমুভ করব তাহলে রাইট ক্লিক করে এখান থেকে রিমুভ ট্র্যাক, রাইট ক্লিক করে রিমুভ ট্র্যাক। এখানে কিন্তু আপনার আরেকটু অপশন আছে দেখেন, এই জায়গা যদি খেয়াল করেন ছোট করে, এইটা যদি আমি এভাবে ড্র্যাগ করি তাহলে কী হয় দেখেন এই যে ট্র্যাকের যে জায়গাটা এটা কিন্তু অনেক বড় হয়ে যায়। তো এখানে এভাবে ড্র্যাগ করলে সবগুলো ট্র্যাকের জায়গা বড় হয়ে যাবে। আমি এটাকে ছোটো করে দিলাম। এখন যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি তাহলে একটা বিষয় খেয়াল করবেন যে এখানে কিন্তু এই যে ছোটো করে একটা তালা আছে, তালাটার উপর যদি ক্লিক করি তাহলে কী হবে, এই মেইন ফাইলটা যেটা এটা লক হয়ে যাবে। তো আমি এটা আনলক করে দিই। আর এখানে চোখ আছে, এটা যদি বন্ধ করে দিই তাহলে এটা হাইড হয়ে যাবে, আবার এটা চালু করলে এটা দেখা যাবে। এই যে আমার মেইন ফাইলটা এখানে কিন্তু অডিও ভিডিও দুটো একসাথে আছে। এখন যদি আমি চাই যে সেপারেট করবো তাহলে রাইট ক্লিক করে এখান থেকে সেপারেট অডিও ভিডিও এই যে করতে পারি। তো আমি এটাকে আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আনি। এখন এটাকে আমি বড় করে জুম করি, এই ট্র্যাকটাকে আমি একটু বড় করি তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন এভাবে ড্র্যাগ করে। এখন দেখেন এখানে যদি আপনারা একটা জিনিস খেয়াল করেন, এইখানে কিন্তু এই যে আপনার ঢেউ ঢেউ চিহ্নগুলো দেখা যাচ্ছে, এগুলো যেখানে যেখানে ঢেউ ঢেউ দেখতেছেন এটা দ্বারা বোঝানো হচ্ছে এখানে আমি যে রেকর্ড করছি এই জায়গায় কথা বলছিলাম, আর যেটা সমান সেখানে কথা বলি নাই। এখন আমরা যদি খেয়াল করি এখানে দেখেন এই পর্যন্ত আমি কথা বলি নাই। এখন যদি আমি চাই যে একটু কেটে ফেলবো তাহলে অনেকভাবেই কাটা যায় দেখেন। তো আমি এটাকে প্লেটটাকে একবার মিলাই দেই। এখন এটাকে একটু জুম করি, এখান থেকে যদি আমি এটাকে ড্র্যাগ করি তাহলে একটু সিলেক্ট হয়ে যাবে। দেন আমি এখান থেকে কেচির উপর যদি ক্লিক করি তাহলে এটা কাট হয়ে যাবে। আবার যদি আমি সেই সিলেক্টটাকে ডিসিলেক্ট করার জন্য এখানে ক্লিক করে যে ডিসিলেক্ট, এখন আমি এখানে প্লেহেডটা অবস্থায় থাকা এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এটা দুটো ভাগ হয়ে যাবে, দেন এটা কিন্তু ডিলিট করা যায়।
এখন আপনি যদি চান আমরা কাট করি আর যদি স্পেল করে ডিলিট করি তাহলে কিন্তু এই ফাইলটা হারিয়ে যায়। এখন যদি আপনি চান যে না এটা এখানে রেখে কাটের মতো করবেন তাহলে কি করবেন, ট্রিম করবেন। যেমন ধরেন আমি এটা আপনার এখানে নিয়ে আসলাম, এতে কি হলো, এটা কিন্তু হাইড হয়ে গেল, এটা কিন্তু অলরেডি আছেই দেখেন। সেটা চাইলে এখান থেকে ড্র্যাগ করে আনলেই হবে। তো আমি এখানে এটুক কেটে ফেলিয়ে দেই। এখন আমরা যখন ভিডিও বানাই আর কি, তখন ইউটিউবে আমরা কি করি, ইন্ট্রো দেই। তো এখন ইন্ট্রো কীভাবে দেবো দেখেন, এখান থেকে আমি প্রথমে এটা ড্র্যাগ করে আনি। এখানে একটা বিষয় খেয়াল করবেন, এই যে যখন বর্ডার পড়বে তখন মনে করবেন যে র ফাইলটা সিলেক্ট হয়েছে, যদি এখন দেখেন এটা কিন্তু সিলেক্ট হয় না। এখন যদি আপনি এখানে স্পেলটার উপর ক্লিক করেন তাহলে কিন্তু কাজ করবে না, আগেটাকে এবার সিলেক্ট করে নিতে হবে। এখন স্পেলটার উপর দিলাম, এখন দেখেন এটা কিন্তু ভাগ হয়ে গেছে। এখন আমি এটাকে সরিয়ে দেই। এখন আমি এখান থেকে আমি একটা ইন্ট্রো নিয়ে আসি। তো এটাকে আমি আরও সরিয়ে দিই। এখন আমি এটাকে ড্র্যাগ করে এখানে বসিয়ে দিই। এই তো এখানে কিন্তু আমার ইন্ট্রো অ্যাড হয়ে গেছে, এই দেখেন এটা আমার ইন্ট্রো। এখন আমি এখান থেকে এটাকে ডিলিট করে দেই। এখন যদি আপনি চান যে এই যে আপনার এখানে যে রেকর্ড করছেন তার পিছনে যদি আপনি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে চান তাহলে কি করবেন, তো সেটা খুবই সিম্পল। এখান থেকে লাইব্রেরিতে যাবেন, এখান থেকে ধরেন যে ক্যামটাসিয়া 2018, এখানে দেখেন যে মিউজিক ট্র্যাকস, এখান থেকে একটা এখানে ছেড়ে দিলেই হবে। এখন আপনার এখান থেকেই যে দিতে হবে তা না, আপনি কম্পিউটার থেকে দিলেও হবে। আর এটা অবশ্যই এখান থেকে ভলিউমটা কমাই দিতে হবে, নাহলে তো অনেক সাউন্ড হবে। আর আমার যে মেইনটার ছিল সেটাকে আমি একেবারে অডিওটা অফ করে দেই, নাহলে তো অনেক সাউন্ড হবে। এই দেখেন, তো এভাবে আপনি কিন্তু অডিও অ্যাড করতে পারেন। এখন আপনার যদি আমরা লক্ষ্য করি দেখেন এখানে কিন্তু অনেকগুলো বিষয় আছে। তো এগুলোর কাজ কি দেখেন, এখানে কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট কাজ আছে। তো লাইব্রেরি গেল, এরপর আছে কি অ্যানোটেশন। অ্যানোটেশনে ক্লিক করলে এখানে কিন্তু অনেক কলার্স পাবেন, এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এটা কিন্তু আপনার কাজ করার সময় অবশ্যই লাগবে। যেমন ধরেন আমি এই ভিডিওর উপর কিছু লিখবো, তো আমি এটা ডিরেক্ট এখান থেকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলেও হয়, অথবা ড্র্যাগ করে টাইম লাইনে আনলেও হয়। এখন দেখেন এটা চাইলে আমি এখান থেকে বড় করতে পারি ড্র্যাগ করে। এখন এখানে যে এই যে লেখাটা আমি এডিট করবো, এখানে ডাবল ক্লিক করব, দেন লেখাটা লিখতে পারবো। এখন লেখার এখান থেকে যে ফন্ট চেঞ্জ করা যাবে, দেখেন এখানে অনেক ফন্ট আছে, এটা চেঞ্জ করা যায়। বা এটা মার্ক করে এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করা যায়। তো এটা ডিলিট করার জন্য এটা সিলেক্ট থাকা অবস্থায় ডিলিটে প্রেস করলেই হবে। এরপর আমরা দেখি কি আছে, সেম ড্র্যাগ করে আনলে ছেড়ে দিলেই হবে। এখানে কি আছে, ওই একই কায়দার। এখানে যেটা আছে এটা কিন্তু খুবই দরকারি, ব্লার। আমরা ইউটিউবে যখন ভিডিও আপলোড করি তখন অনেক জিনিস হাইড করার দরকার হয়। তো আমরা এখানে ব্লার যদি আনি এভাবে কিন্তু এটা হাইড হয়ে যাবে। তো আমি ফেসটা হাইড করব, তো এটা এভাবে ওই ফেসটা এখান থেকে ঢেকে দিতে হবে আর কি, ড্র্যাগ করে। আর এখানে যে বিষয়টা আছে এখান থেকে যদি আমি করে দিই তাহলে দেখেন এই যে গাঢ়ত্বটা সেটা বাড়বে কমবে আর কি। এখন এটা কত সময় থাকবে সেটা ডিপেন্ড করবে আপনি এটাকে কত ড্র্যাগ করে রাখবেন আর কি। তো ধরেন আমি এইটুকু রাখলাম, তাহলে কিন্তু এটা ব্লার হয়ে যাবে। আর একটা জিনিস আছে দেখেন এখানে এই যে পিক্সেলেট, এটা ওই যে সেম পিক্সেলেট হয়ে যায়। এরপর এখানে কি আছে দেখেন, এটা মূলত এই যে মার্ক করার জন্য, ধরেন আমি এই ফেসটা এই যে ছবিটা মার্ক করবো, এখানে এভাবে ড্র্যাগ করে এনে এভাবে সাজিয়ে দেবো আর কি। এরপর এটা কিন্তু প্লে করলে দেখবেন এটা কিন্তু মার্ক হয়ে গেল, খুবই সিম্পল। এরপর যেটা আছে এটা খুবই ইম্পর্ট্যান্ট, আমরা ভিডিও আপলোড করার সময় বলি যে কন্ট্রোল এ প্রেস করেন, কন্ট্রোল বি প্রেস করেন। এটা যদি এখানে দিতে চান তাহলে যে এখান থেকে এটা ড্র্যাগ করে এনে এভাবে এখানে রাখবেন। দেন এখান থেকে ধরেন এখানে তো কন্ট্রোলে আছে, আপনি এখান থেকে সিলেক্ট করে এখন কন্ট্রোল যা দেবেন এটা এখানে চলে আসবে। আবার এখান থেকে আপনার অনেক স্টাইলও দিতে পারবেন। ওটা ডিলিট করার জন্য ডিলিটে প্রেস করলেই হবে। এরপর এখানে আছে দেখেন ট্রানজিশনস আর বিহেভিয়ার্স। ট্রানজিশনে অনেক ইফেক্ট কিন্তু দেয়া আছে অটোমেটিক, দেখেন এগুলো। তেমনিভাবে আপনার বিহেভিয়ার্সেও কিন্তু এই যে অনেক ইফেক্ট দেওয়া আছে। এখন এটা কীভাবে ইউজ করবো দেখেন ট্রানজিশনের ইফেক্টটা। সেজন্য প্রথমে লাইব্রেরিতে যাই, লাইব্রেরি থেকে আমি ডিফল্টে গিয়ে এখান থেকে আমি আমার লোয়ারটাকে আনি। এরপর যাই আপনার ট্রানজিশনে, এখান থেকে যে কোনো একটা ইফেক্ট ড্র্যাগ করে এখানে নিয়ে আসলেই হলো। দেখেন এখানে কিন্তু এই যে আপনার হাইলাইট হচ্ছে। এখন যে দুই সাইড থেকে এটা যত টেনে দেবো ততই কিন্তু এটা তত সময় এই ইফেক্টটা কার্যকরী থাকবে। দেখেন এই যে
এরপর চাইলে আমি এটা আবার এখান থেকে সিলেক্ট করে এভাবে ডিলিট করে দিতে পারি। বিহেভিয়ারও সেম, এখান থেকে নেটের উপর ড্র্যাগ করবেন তাহলে এরকম স্টাইল হবে, এখানে যেরকম দেখা যাচ্ছে। অ্যানিমেশনের যে জুম ইন, এই যে জুম ইন প্যান, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। দেখেন এটার কাজ কি, আমি এটা এখান থেকে ডিলিট করে দেই। এখানে আমি এটা রাখলাম, ধরেন এখানে আমি কোনো অংশ জুম করব, তো যেখান থেকে শুরু করব সেখানে আমি প্লেটটা রাখবো, দেন এভাবে ড্র্যাগ করব। দেখেন এখন কিন্তু এখানে যে আপনার চিহ্ন পড়ছে একটা, খেয়াল করেন, এটা আমি এখানে এভাবে যত দূর ড্র্যাগ করে নেব এখান থেকে শুরু হবে। দেখেন এই যে যদি প্লে করি তাহলে এরকম হবে। তো এটা কিন্তু খুবই দরকার, তো এটা এভাবে সিলেক্ট করে এখান থেকে ডিলিটও করা যায়। এরপর কি আছে, অ্যানিমেশন। তো এখানের যে অ্যানিমেশন, এটা আপনারা এখন ড্র্যাগ করে ছেড়ে দেবেন তাহলে হবে। আর এখানে কার্সার ইফেক্ট, এটা কিন্তু খুব একটা ভালো জিনিস। এখান থেকে যে কার্সার হাইলাইট, এই যে তিনটা অপশন আছে, ধরেন আমি প্রথমটা এখানে এনে এই যে ছেড়ে দিলাম, তাহলে কি হবে, আপনার একটা জিনিস খেয়াল করেন, এটাকে আমি আরো ছোটো করি। এই যে বিষয়টা দেখেন, এই যে কার্সরটা লড়ছে, এখানে যে সার্কেলটা পড়ছে এটাই মূলত কার্সর ইফেক্ট। এরপর এখানে যদি যাই, এখানে ভিজুয়াল ইফেক্ট আছে, দেখেন এগুলো সেম, আপনারা এখান থেকে ড্র্যাগ করে এনে ছেড়ে দেবেন। তো এই যে কি স্পিড, এটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট জিনিস, একটা বিষয় দেখেন আপনারা, এটা খুবই দরকারি। যেমন ধরেন আমি এখানে ভাগ করলাম আর আপনার ভাগ করলাম এখানে স্পিড। এখন এই যে এটা আমি রাখলাম, এই জায়গাটাকে আমি খুব ছোটো করবো, মানে খুব দ্রুত যাতে হয় আর কি। তো এখান থেকে ক্লিক স্পিডটা এই যে এটার উপর ছাড়বো, কিন্তু দেখেন এই যে ইফেক্ট অ্যাডেড হয়ে গেছে। এখন এটার উপর ক্লিক করি, এই যে এখানে ক্লিক করব, ক্লিক করার পর এটাকে আমি ড্র্যাগ করে আনবো। দেখেন এর সুবিধা হলো কি, এখন এইটুকু কিন্তু খুব দ্রুত হয়ে যাবে। দেখেন যেখানে যাওয়ার পর এই যেটা কিন্তু খুব দ্রুত হয়ে যাচ্ছে, এটাই মূলত এর কাজ। এটা আমি চাইলে আরও ছোট করতে পারি, এটাই মূলত ক্লিক স্পিডের কাজ। তো এটা কিন্তু খুবই দরকারি। আমরা যদি অনেক কিছু ডাউনলোড দেই, এখন সেটা তো ইউটিউবে যদি দেখাতে যায় অনেক সময় লাগবে, সেই ক্ষেত্রে এরকম আপনারা এটা মিলিয়ে দেবেন। তো আমি এটা আবার ব্যাকে যাই। এরপর কি আছে দেখি, মোড়ে যাই, ভয়েস নারেশন। এটা মূলত আপনারা এখন ভিডিওতে যদি কোনো রেকর্ড করতে চান তাহলে এখানে গিয়ে ভয়েস নারেশন রেকর্ড করতে পারবেন, স্টার্ট ভয়েস রেকর্ডিং দিলে। এরপর এখানে একটা অপশন আছে দেখেন ক্যাপশন। এই ক্যাপশনটা কিন্তু খুব দরকার ইউটিউবের ভিডিওর ক্ষেত্রে। এখন আমরা এখান থেকে দেই অ্যাড ক্যাপশন। এখন যদি আমি এখানে কিছু লিখি, দেখেন এখন আমি এখান থেকে এটাকে করে এখানে করে দিই, প্লে করে দিই। এই যে কিন্তু ক্যাপশন চলে আসছে। তো আমি এটাকে এখান থেকে ডিলিট করে দেই। এইভাবে মূলত আপনারা ভিডিও সুন্দর করে এডিট করতে পারেন। তো এই ছিল আমার ভিডিও। এটা বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।